নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পটলের একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য আমি একটা টমেটো নিয়ে নিলাম প্রায় অর্ধেকটার মতন আদা, 4টে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব ধনে, জিরে, সাদা সর্ষে, পোস্ত। তারপরে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এই মশলাগুলো। পেস্টটা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা একটু শক্ত হয়ে আটকে গেছিলো, তারপরে খুলে আমি পেস্টটাকে আমার পুরো মিহি হয়ে গেছে, আমি একটা সাইড করে রাখবো। এদিকে আমি পটল নিয়েছি, পটলগুলোকে কিছুটা ছুলে আর সেই জায়গাতে চিড়ে দিয়েছি যাতে মশলা সব পটলের গায়ের মধ্যে ঢুকে যায়, ভেতরেও ঢুকে যায়। এরপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো অনেকটা পরিমাণে, যাতে ভাজা হবে, রান্না হবে সেইভাবে। এরপরে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটা একটা করে পটল আমি ছেড়ে দেব। পটলগুলোর গায়ে আমি চিড়ে দিয়েছিলাম যাতে না ফাটে আর মশলাগুলো ঠিকঠাক করে ঢুকে যায়। এরপরে পটলগুলো মাচার পটল আর খুব বড় বড় ছিল। তারপর আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর ভাজা হলে তেল ছাড়িয়ে আমি একদম ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি তুলে নেব, তুলে একটা সাইড করে রেখে দেবো। তো আমরা তো অনেক রকম করে পটল করি বন্ধুরা, একবার হলো এইরকম করে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দেব ফোড়নে। ফোড়নটা ভাজা ভাজা একটু হয়ে গেলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি ভালো করে ওইগুলো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, যে পেস্টটা করেছিলাম ধনে, জিরে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে একটু ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এরপরে মশলাটাকে আমি একদম এমনভাবে ভাজবো যাতে কালো হয়ে যায়, যেহেতু এটা ভুনা হবে। এরপরে ওর মধ্যে টক দই ফেটানো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তখন গ্যাসটাকে বাড়িয়ে আমি ভালোভাবে এইটাকে ফুটিয়ে নেব। এরপরে যখন তেল মশলা আলাদা হবে তখন আমি ওর মধ্যে যে পটল ভাজাটা ছিল সেটা দিয়ে দেব। এটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে, যেরকম অনেকে মটন করে কালা মটন, সেই রকম এটা কালা পটল হবে। এইভাবে আমি পটলটা করে নেব। এই পটল দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো খাবারে খেতে পারবেন। এত সুন্দর হয় টেস্ট, না করে খেলে বুঝতে পারবেন না। আর কালারটা এরকম কালা হবে, তার জন্যে এর নাম পটল ভুনা। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।